وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. وقال رسول الله صلى الله عليه وسلم في مقام آخر المسلم من سلم المسلمون من لسانه ويده. وفي حديثين أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. محبت الشتى درود شريف পড়ুন। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. محمد نے آकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि. لا إله إلا الله لا إله إلا الله. جورا جورا خلق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله إلا الله. আল্লাহর নাম জপে যারা, আল্লাহর নাম জপেন যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা. লা ইলাহা ইল্লাল্লাহ. আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইচ্ছা যে আজকে দীননাথপুর মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মজলিস কায়েম হয়েছে। উক্ত দিনী মজলিসের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবকবৃন্দ, প্রদানশীল, এতদু অঞ্চলের ওয়াজ শোনার আগ্রহী সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ মেহেরবানি, মায়া, দয়া, মহব্বত আমাদের সঙ্গে আছে। এজন্যই আমাদেরকে আজকের এই মুবারক দ্বীনি মজলিসের মধ্যে বৃষ্টির মধ্যে আমাদেরকে আসার তৌফিক দিচ্ছেন। এতে আমরা খুশি হয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার একবার প্রশংসা করে নেই। আমরা সবাই অন্তরের গহীন থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার নিয়তে অন্তরের অন্তঃস্থল থেকে একবার আমরা মুখ দিয়ে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে হোক আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন। এজন্য আজকের এই মুবারক মজলিসের মধ্যে আমরা আসতে পেরেছি। ঠিক কিনা? আওয়াজ করে বলুন, ঠিক কিনা? আজকে আমরা এই বৃষ্টির মধ্যে আইছি। 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হইল আল্লাহর রহমত। বৃষ্টির মাধ্যমে জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের রিজেকরে আমরা ফলাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিনে আসমান থেকে বৃষ্টি আপনার বর্ষণ করিয়া মানুষের লাগিন ফসল উৎপাদন করিয়া তার খাদ্য সংস্থান করেন। সুবহানাল্লাহ। তাই আমরা এই জায়গার মধ্যে আমরা উপস্থিত হইছি, নসিহত শোনার লাগিন আমরা উপস্থিত হইছি, অন্য কোনো নিয়তে নেই। আমরা উলামায়ে কেরামদের মুখ থেকে নসিহত শুনতাম, শোনার পরে আমল করতাম। কারণ যদি আমল না আমরা করি, যদি শুধু শুনি, আমরা এক কান দিয়ে শুনে এক কান যদি বাইর হয়ে যায়, তাহলে আজকের এই মজলিস বা বিভিন্ন জায়গার মধ্যে যে মজলিস সকল হয়, এর কোনো আপনার লাভ নাই। লাভ তখন হইব, এই মজলিস থেকে তখন ফায়দা উপকৃত মানুষ হইমু আমরা যখন মজলিস থেকে আমরা নসিহত শুনমু এবং নসিহতের প্রতি আমল আমরা করব। তাই ভাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমি খনেওয়ালা এবং শূন্যওয়ালা সবরে আমলের তৌফিক দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআন থেকে কিন্তু এখানে আয়াতে কারিমার তিলাওয়াত করছি এবং তৎসঙ্গে মহানবী রাহমাতুল লিল আলামিনের মুখ নিঃসৃত লক্ষ লক্ষ হাদিস নববিয়া, লক্ষ লক্ষ হাদিস তাকিন একখানা হাদিস, 2খানা হাদিস শরীফের সামনে তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিনে আমার এই কুরআন এবং হাদিসের আলোকে
কিছু সময় খোয়ার তৌফিক দিতা। আমরা বলি আল্লাহুম্মা আমিন। দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে ছিলাম না, একসময় আসলাম না এই দুনিয়াতে। যে পৃথিবীতে আমরা আসি, এই পৃথিবীটাও একবার আসলো না। এই কুল কায়নাত আসলো না, এই মহাবিশ্ব আসলো না। আল্লাহ রাব্বুল আলামিনে সমস্ত সৃষ্টি করছেন। এই দুনিয়ার মালিক হইলে আল্লাহ, আসল মালিক হইলা আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই দুনিয়ার আসমান এবং জমিনের একমাত্র মালিক হইলা আল্লাহ। আর আমরা কয়েকদিন করু মালিক। দেখো আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আসি, কয়েকদিন পরে আমরা ইন্তেকাল হয়ে যাইব, আমরা জায়গা পরিবর্তন হয়ে যাইব। আমরা আলমে আরওয়াহের মধ্যে আসলাম, রূহ জগতের মধ্যে ছিলাম। এই দুনিয়ার জমিনের মধ্যে ওখানে আসি এবং পরবর্তীতে আবার এই দুনিয়া ছাড়িয়ে আমরা লুকোচুক্কের অন্তরালের একটা জগৎ আছে, সেই জগতের নাম আলমে বরজখ, কবরের জিন্দেগি। বা এই দুনিয়াটা হইল পরীক্ষার জায়গা, দুনিয়াটা হলো আমলের জায়গা। যা আমল করবা, নেক আমল করবা, তো এর ফল, এর রিজাল্ট, এর প্রতিফল আপনার আল্লাহ রাব্বুল আলামিনে আখিরাত দিবা। কিছুটা আপনার খবরের ভিতর থেকে আপনি অনুভব করতে পারবা। তাই আমরা দুনিয়ায়, যেহেতু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোন কারণে, আমরা আসার উদ্দেশ্য খেনে আমরা গেলাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনে কোন কারণে ফায়দা করছেন, এই জিনিসগুলো লক্ষ্য করা, এই জিনিস জানা আমরা প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষ এবং জিন, মানব এবং দানবকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার লাগেন। কার গোলামি? আল্লাহর গোলামি। আল্লাহর ইবাদত করার লাগে আমরা ফায়দা করছই। আর কোন পদ্ধতিতে আমরা ইবাদত করলে আমরা নেক আমলগুলা সহি হইব? আমরা তো বিভিন্ন যদি পন্থায় আমরা নিজের ইচ্ছা মতো যদি ইবাদত করি, তাহলে আমরা ইবাদত শুদ্ধ হইব না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনে কোন পদ্ধতিতে মানুষের চলত, কোন পদ্ধতি মানুষ চললে তার সফলতা আইব, সেই পদ্ধতি বাতাইবার লাগিন, সেই রাস্তা দেখাইবার লাগিন আল্লাহ রাব্বুল আলামিনে যুগে যুগে নবী রাসূল হল প্রেরণ করছেন। দেখো কোয়া উদাহরণস্বরূপ, এই মাইক আছে, মোবাইল আছে, এই বাল্ব আছে, সমস্ত কিছু পৃথিবীর সৃষ্টি মানুষে করছে, বানাইছে। এর মূল উপাদান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। এই যে মাইক, এই মাইক একজন মানুষে বানাইছে, এর উপাদান যেগুলো আছে, ম্যাটেরিয়াল যেগুলো আছে, মেইন ম্যাটেরিয়ালগুলো আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। লোহা আল্লাহ রাব্বুল আলামিনে সৃষ্টি করছেন। রবার, এই রবার আছে, মোবাইলের ভিতরে যতগুলো সামান আছে, তামা আছে, লোহা আছে, রূফা আছে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। আর আল্লাহ আমরা বানাইছেন। দেখো এই যে মোবাইল আছে, এই মোবাইল যে বানাইছে তার মোবাইল কিভাবে চালাইতো, কিভাবে চালাইলে তার মোবাইলটা ইনস্ট্রাকশন আছে, কিভাবে চালাইলে মোবাইলটা আপনার চলব, কিভাবে চালাইলে মোবাইলটা নষ্ট হইব, সব কিছু ইনস্ট্রাকশনের ভিতরে আছে। আইজ সমস্ত পৃথিবীর সমস্ত বস্তু যেগুলা মানুষে বানায় তার ইনস্ট্রাকশন দিয়া দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন আমরা বানাইছেন। আর বিনা ইনস্ট্রাকশনে, বিনা আমরা কীভাবে চলতাম, এই বস্তুটা দেখাইবা দেখাইবা না, এলা কোনো কথা হইতে পারেনি না। মানুষ কীভাবে চললে তার ফায়দা হইব, কীভাবে চললে তার লাভ আছে, কোন পরে তাইলে পথভ্রষ্ট হইতো না, বিপদগামী হইতো না, সেইটা দেখাইবার লাগিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূল প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। আইজ আল্লাহ রাব্বুল আলামিনে
কুরআন নাজিল করছেন। কুরআন হইলে আমরা সংবিধান। কুরআনের মতো যদি আমরা চলি তাই আমরা সফল হইব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা কুরআনের পথে চলার তৌফিক দান করুক। একটু কলিমার জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কইতরা কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ কইতরা আমি তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে সর্বোত্তম জাতি হিসাবে, তোমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে বানাইছি। এই কথার উপরে আমরা সন্দেহ আছেন। সন্দেহ যদি থাকে তাইলে আপনার আমার ইমান নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের একটা কথার উপরে যদি আপনি এতরাজ করেন, সন্দেহ করেন, এই কোরআন আছে, এটা কোরআন থেকে তিলাওয়াত করছি আমি। কোরআন আছে, কোরআনের বিসমিল্লাহর বাদ থেকে শুরু করিয়া তারপর শেষ সূরা নাসর সিন পর্যন্ত এর ভিতরে যা কিছু আছে, যদি আপনি একটা শব্দ, একটা অক্ষর, একটা নক্তারে যদি আপনি অস্বীকার করেন তাইলে আপনার আর ইমান রইত না। তাই আল্লাহ কইতে কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে বানাইছি। বানাই আল্লাহ কইতে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বাহির করা হয়েছে। তোমাদেরকে আমি বানাইছি কোন কারণে? মানুষের কল্যাণের জন্য, মানুষদের মঙ্গলের জন্য তোমাদেরকে বানাইয়াছি আমি। আমরার খাস কিতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমরার এক নম্বর খাস হইল তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে আমরা বালা কাজের আদেশ করতাম। মা'রুফ, বালা কাজের আদেশ করতাম আমরা। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মুনকারিয়ত তাকিন, পাপাচার তাকিন, খারাপ কাজ তাকিন আমরা মানুষরে রুকিতাম। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপরে ঈমান আমরা আনতাম। এই আয়াতের দলিল হিসাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরুহু বিয়াদি, যখন তোমাদের সামনে কোনো খারাপ কাজ সংগঠে হতে দেখো, ফালইউগাইরুহু, তোমরা কি তা করো? বদলাইয়ে দাও। বিয়াদি, হাত দ্বারা তোমরা কাজটারে বদলাও, অর্থাৎ হাত দিয়ে এই কাজটারে তোমরা রুখো। আমরা সামনে যদি খারাপ কাজ সংগঠিত হয়ে দেখি, আমরা কিতা করতাম? খারাপ কাজ দেখি, আল্লাহ বিরুদ্ধমূলক কোনো কাজ দেখি, শরীয়তের বিরোধী কোনো কাজ দেখি, তাই জন্য নবীজির হুকুম কিতা, আদেশ কিতা, আমরা হাত দিয়ে রুকিতাম যদি শক্তি থাকে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি হাত দ্বারা রুখার মতো আমরা শক্তি না থাকে, যদি হাত দ্বারা রুখার যদি আমরা সামর্থ্য না থাকে, এই পাওয়ার না থাকে, আপনার বয়ন্তরের মধ্যে থাকে যে শত্রু আমাকে মেরে ফেলবে, তাহলে তুমি কিতা করো? ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, আপনি মুখ দিয়া ওই কাজটাকে নিষেধ করো, বলে ভাই এই কাজটা করো না, এই কাজটা খারাপ কাজ। আমরা না করতাম, এটা কার হুকুম? নবীজির হুকুম। আমরা যদি কোনো খারাপ কাজ দেখি আমরা সামনে, ইমানদার হিসাবে দায়িত্ব, প্রথম দায়িত্ব হইল আমরা ওই খারাপ কাজ থেকে মানুষের রুখিতাম। 3 নম্বর স্তর হইল ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, আপনি হাত দ্বারা রুখতে পারলেন না কাজটা, শক্তি নাই, সামর্থ্য নাই, মুখ দিয়েও পারল না। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, আপনি কলব দ্বারা, অন্তর দ্বারা ওই কাজটারে আপনি ঘৃণা করেন, ওই কাজটারে খারাপ পাইন। যদি হাত দ্বারা রুখতে পারেন না, যদি মুখ দ্বারাও আপনি কইতে পারেন না, দিল দিয়েও ঘৃণা করেন না, ওযালিকা আযআফুল ঈমান, তোমার ইমান নিম্ন স্তরের ইমান। যদি এটাও পারো না, তো ইমান নাই, আপনার একবার নিম্ন স্তরের ইমান।
তাই আমরা খারাপ কাজ যদি দেখি, যে শক্তি তাকে কিতা করতাম আমরা হাত দিয়ে রকিতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্য আয়াত যেটা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। মসজিদ, আমাদের যে মসজিদ আছে, মসজিদ সাজদার জায়গা। মসজিদ হইল সাজদার জায়গা, জায়গার মধ্যে সাজদা করা হয়। আল্লাহর কুদরতি কদমের মধ্যে সাজদা দেওয়া হয়। এই জায়গার নাম হইল মসজিদ। এই জায়গার নাম কিতা? মসজিদ। শাররুল বিকাই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা হইল বাজার। বাজার সবচেয়ে খারাপ জায়গা। কে কইতরা? বিজয় কইতরা। আর সবচেয়ে ভালো জায়গা কোন খান? সর্বোত্তম জায়গা হইল মসজিদ। মসজিদের দাম আল্লাহর কাছে আছে। নবী আলাইহিস সালাম এক সাহাবী কইতরা, মানুষ যদি মসজিদের ভিতরে আয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হক হইল ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনে সম্মান করেন, সম্মান দেন। আপনি মসজিদের মধ্যে বয়াত আছেন, এখনো জমাতের টাইম হইছে না, আপনি ইমাম সাহেবের বার সাইতরা অপেক্ষা কতটা জমাত কোন সময় হইতো, ওই যে বইছেন আপনি সময়, ওই সময়টাও জমাতে নামাজ পড়া অবস্থায় যে থাকলে যে সওয়াব হয়, বয়াত থাকলে সেই সওয়াব হয়। সুবহানাল্লাহ, নবীজির হাদিস। একটু কালিমার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যে মসজিদ সংরক্ষণ, মসজিদের রক্ষণাবেক্ষণ, মসজিদ আবাদ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল ইজ্জতে 5 শ্রেণী মানুষকে দিয়েছেন। কয় শ্রেণী? 5 শ্রেণী। 1 নম্বর, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যাদের ঈমান আছে, বিশ্বাস আছে আল্লাহর প্রতি এবং কিয়ামতের দিনের প্রতি। ও আকামাস সালাহ, এবং যারা নামাজের প্রতিষ্ঠা করে এবং যারা যাকাত আদায় করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং যারা আল্লাহরে ভয় করে। ওই 5 শ্রেণীর মানুষের আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের সংরক্ষণের দায়িত্ব দিয়েছেন, মসজিদে আবাদ করার দায়িত্ব দিয়েছেন। আবাদ বলতে আমরা কিতা বুঝি, সংরক্ষণ বলতে কিতা, বিষয়টা কি বোঝা দরকার আছে। এখন মসজিদগুলা শুধু রক্ষণাবেক্ষণ বলতে আমরা মসজিদ সৌন্দর্য করতাম, শুধু ইচ্ছা না। আমরা 5 ওয়াক্তের নামাজ যখন আজান হয় তখন আমরা বাড়িতে না বইয়া আমরা খাস কর্মরে আমরা ত্যাগ করি মসজিদের মধ্যে ইয়া নামাজ আদায় করতাম, তাহলে মসজিদ আবাদ হইব। আমরা যখন ফজরের নামাজ হয় তখন মসজিদের মধ্যে আইতাম, যখন জোহরের নামাজ হয় তখন আমরা মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করতাম, যখন আসরের নামাজ হয় আজান হয় তখন আমরা আসরের নামাজ এই মসজিদের মধ্যে আদায় করতাম, যখন মাগরিবের নামাজ হয় তখন আমরা মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করতাম। এইভাবে আমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করতাম। আজ আমরা সবচেয়ে বেশি মুসলমান আমরা মায়ের খাইছে কোন জিনিসও? নামাজও। আজ আমরা নামাজের মধ্যে নাই, কিন্তু ঈমান আনার পরে সবচাইতে বড় দায়িত্ব হইল একজন মানুষের উপরে নামাজ আদায় করা। যত ইবাদত আছে সবচেয়ে উত্তম ইবাদত, আল্লাহর কাছে প্রিয় ইবাদত হলো নামাজ। নামাজের মাধ্যমে
আল্লাহর সঙ্গে সম্পর্ক বান্দার হয়ে যায়। ফক সুবহানাল্লাহ। আল্লাহ লাগে আল্লাহ কথা ওয়াসজুদ ওয়াক্তারিব, নামাজ আদায় করো, সজদা করো, আর আল্লাহর করিব, আল্লাহর নৈকট্য লাভ করো। তাই নামাজ আমরা পড়তাম, আদায় করতাম। ভাই আমরা নামাজরে কিরকম বানাইছি, বড় পরিতাপের বিষয়। আইজ আমরা নামাজ, আইজ ওয়াজ নসিহত বেজান হয়, কিন্তু আমরা পরিবর্তন হয় না, আমাদের সমাজের পরিবর্তন হয় না, আমরা মুসলমান আমরা পরিবর্তন হয় না। কোন কারণ কিতা? এক নম্বর, নামাজরে আমরা স্বামীর হাল মানানি লাগবো, নামাজরে আমরা দায়িত্ব মানানি লাগবো, কর্তব্য মানে নামাজ পড়া লাগবো। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা একজন মুসলমান